আমাদের বাংলাদেশের সিজন মনে হয় চেঞ্জ হয়ে গেছে, কারণ এখন বর্ষাকালে বৃষ্টি হওয়ার কথা, কিন্তু বৃষ্টির কোনো নামই নাই। যেই রৌদ্র, এত গরম পড়েছে, এই গরমে অস্থির হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। এই তো এত গরম পড়েছে, আর এই গরমে যদি পরোটা খাই তাহলে আরো অস্থির হয়ে যাব। এর জন্য আমি রুটি বানাতে শুরু করে দিয়েছি। আজকে আমরা রুটি খেয়ে নিব, আর আমার ছেলেটার খুবই পছন্দ রুটি। আমার ছোট ছেলেটার রুটি পছন্দ, বড় ছেলেটার পরোটা পছন্দ, ওর আব্বুর মতো হয়েছে ওই। আর রুটি আমার কাছে খুব ভালো লাগে। আজকে যেহেতু মাংস আছে, আবার ভুড়িও আছে, ভুড়ি মানে বট, বট অনেকে বলে থাকে। তো সেইটা আছে, তো আমি ভাবলাম যে চালের রুটি করি। চালের রুটি খেতে আমার খুবই ভালো লাগে বট দিয়ে। তো আজকে আমি চালের রুটি বানিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, চালের রুটি আমার জন্য বানিয়ে নিয়েছি। আর ওরা তো চালের রুটি খায় না, তো ওদেরকে নর্মাল গমের রুটি বানিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি একটু ভিডিও করে নিলাম, ভিডিও করে এখন খেতে বসে যাব। চালের রুটি দিয়ে মাংস বা বট খেতে খুবই ভালো লাগে। যারা চালের রুটি খায় তারা বুঝবে শুধুমাত্র, আর যারা খায় না তারা তো বুঝবে না, কারণ তাদেরকে আমি অনেকবার বলেছি যে খাও, একটু খেয়ে দেখো কেমন। তারা খায়নি, তারা তো মাংস দিয়ে নর্মাল রুটি খেয়ে নিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন, তাদেরকেও রুটি বানিয়ে দিয়েছিলাম। আমরা যে প্রতিদিনই পরোটা খাই সেটা না, কারণ আমরা যেদিন পরোটা তৈরি করি সেটা আমি শুধুমাত্র ভিডিও করি এবং দেওয়ার চেষ্টা করি। আর রুটির মধ্যে বিশেষত তেমন কিছু থাকে না, এর জন্য আমি দেই না। আর অনেকে ভাবে যে আমরা পরোটা ছাড়া মনে হয় সকালে নাস্তাই করি না, কিন্তু না, ওটা না। আমরা রুটি পরোটা দুইটাই মিক্সড করে খাই, কিন্তু ওর আব্বু একটু পরোটা খেতে বেশি ভালোবাসে, এর জন্য একটু পরোটা খাওয়া বেশি হয়ে যায়। আমার কাছে আবার রুটিটা ভালো লাগে। তো হঠাৎ করে মনে হলো যে ছাদে পুঁইশাক হয়েছে, পুঁইশাক দিয়ে একটা সবজি রান্না করব। তো এই যে দেখতে পাচ্ছেন লাল ধরে গেছে, তাও পুঁইশাকটা বড় হচ্ছে না, তাই ভাবলাম যে কেটে নেই। কেটে নিলে হয়তো ডগা বের হবে, ডগা বের হয়ে আরো মানে গাছটা বড় হবে। তো আমি এই যে দুইটা ডাল হয়েছে, দুইটা ডালই অনেক মোটা মোটা হয়েছে, দুইটা ডাল আমি কেটে নিয়ে আজকে কচু আর চিংড়ি দিয়ে সবজি বানাবো। তো সবজিটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার ছেলেটা আমার পিছে পিছে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন যে আমাকে হেল্প করছে। সে আমাকে শাক নিয়ে আসতে হেল্প করছে। সে আমাকে বলছে যে আম্মু দাও, আমি নিয়ে যাই নিয়ে যাই। এই তো তারপরে আমরা চলে এসেছিলাম, চলে এসে তারপরে কুটাকাটি শুরু করে দিয়েছি। কুটাকাটি করতে লেগে দেখি যে পুঁইশাকের ডালগুলো শক্ত হয়ে গেছে। তো বেশিরভাগই নিতে পারিনি, শুধু পাতার কয়েকটা ডাল নিয়েছিলাম। আর এইদিকে দেখতেই পাচ্ছেন যে এখানে ইলিশের হচ্ছে মাথা টাথা দিয়ে তারপরে হচ্ছে আমি রান্না করেছিলাম। ভেবেছিলাম যে চিংড়ি দিয়ে রান্না করব, কিন্তু চিংড়ি আমার বাছা নেই, আর এই মাথারগুলো ছিল, তো ভাবলাম যে এগুলো দিয়ে করে নিই। আর কচু দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। আর সবার কাছে শুনেছি যে সরিষা ইলিশ খেতে খুব ভালো লাগে, তো আমি সরিষা ইলিশটা রান্না করার চেষ্টা করছিলাম আজকে। তো আমার কাছে খেয়ে মনে হলো যে সরিষা ইলিশের চেয়ে আমার কাছে ভুনাটাই বেশি ভালো লাগে। এই তো দেখতেই পাচ্ছেন, কচু দিয়ে ইলিশ দিয়ে পুঁইশাক দিয়ে একটি সবজি করে নিচ্ছি, আর এই যে এদিকে সরিষা ইলিশটা আমি করে নিচ্ছি। সরিষা ইলিশটা আমার কাছে মোটামুটি লেগেছে, তেমন ভালো লাগেনি, কারণ আমার কাছে ভুনায় বেশি ভালো লাগে। আর এই তো আমরা খেতে চলে এসেছি। খেতে এসে দেখি যে হ্যাঁ, সবজিটা সবাই পছন্দ করেছে। ছাদে গাছ আছে দেখে যে আমরা সবজির মধ্যে দিতে পারলাম। আমি এর আগেও দেখিয়েছি যে কলমি শাক আমরা হচ্ছে রান্না করেছি ছাদে থেকে তুলে। আর ছাদে একটা মরিচ গাছও আছে, যে হঠাৎই আমরা সেখান থেকে মরিচ তুলতে পারি। তো ছাদ বাগান আমার খুবই ভালো লাগে, কিন্তু আমি করতে পারি না। তো আজকে পর্যন্ত, খোদা হাফেজ।